সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের প্রথম অধ্যায় যুক্তি। এই যুক্তি অধ্যায় থেকে যাবতীয় শর্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। যাদের উচ্চ মাধ্যমিকের দর্শন সাবজেক্টটি আছে তারা অবশ্যই ক্লাসটি দেখো, কারণ এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। 1. যুক্তিবিজ্ঞানের কাজ কী? যুক্তিবিজ্ঞান সঠিক যুক্তি নিয়মাবলী আবিষ্কার করে যুক্তির বৈধতা অবৈধতা বিচার করে। 2. কোন যুক্তির ক্ষেত্রে যুক্তির বৈধতা বিচার করা হয়? অবরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তির বৈধতা বিচার করা হয়। 3. শর্ত সাপেক্ষ বচন কত প্রকার ও কী কী? শর্ত সাপেক্ষ বচন 2 প্রকার, যথা প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন। 4. যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝো? কোনো যুক্তির বক্তব্য বিষয়ের সঙ্গে যদি বাস্তব জগতের মিল থাকে তখন তাকে বলা হয় যুক্তির বস্তুগত সত্যতা। 5. যুক্তির আকার কাকে বলে? যুক্তির বক্তব্য বিষয় যে কাঠামোতে বর্ণ প্রতীকের মাধ্যমে বিন্যস্ত হয় তাকেই বলা হয় যুক্তির আকার। 6. আরোহ যুক্তির 2টি বৈশিষ্ট্য লেখো। 1. আরোহ যুক্তিতে একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি গৃহীত হয়। আর 2. আরোহ যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যর চেয়ে ব্যাপকতর হয়। 7. বৈধতা ও সত্যতার মধ্যে একটি পার্থক্য দেখাও। বৈধতা যুক্তির আকারের ধর্ম এবং সত্যতা হলো বচনের ধর্ম। 8. অবরোহ যুক্তিতে কোন সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়? অবরোহ যুক্তিতে আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়। 9. যুক্তি ও যুক্তির আকারের মধ্যে সম্পর্ক কী? একটি যুক্তি হলো তার নির্দিষ্ট যুক্তির আকারের নিবেশন দৃষ্টান্ত। 10. একটি যুক্তি কখন বৈধ হয়? যুক্তির সিদ্ধান্তটি যখন যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন যুক্তিটি বৈধ হয়। 11. নিরপেক্ষ যুক্তি কাকে বলে? যে অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয় তাকে নিরপেক্ষ বা অনপেক্ষ যুক্তি বলে। 12. বৈধ যুক্তি বলতে কী বোঝো? কোনো যুক্তি যদি যুক্তির নিয়মগুলিকে যথাযথভাবে মেনে চলে তবে সেই যুক্তিকে বৈধ যুক্তি বলে। 13. যুক্তির বৈধতা কাকে বলে? অবরোহ যুক্তি কেবল বৈধ বা অবৈধ হয়। বৈধ অবরোহ যুক্তির কয়েকটি নিয়ম আছে। ওই নিয়ম অনুসরণ করলে যুক্তি বৈধ হয়, ওই নিয়ম অনুসরণ না করলে যুক্তিটি অবৈধ হয়। 14. সত্যতা কয় প্রকার? সত্যতা 2 প্রকার, আকারগত সত্যতা এবং বস্তুগত সত্যতা। 15. যুক্তি কয় প্রকার ও কী কী? 2 প্রকার, অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি। 16. অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলে। 17. আরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তির সিদ্ধান্ত 2 বা ততোধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত যুক্তিবাক্য অপেক্ষা অধিক ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলে। 18. অবরোহ যুক্তি ও আরোহ যুক্তির ভিত্তি কী? অবরোহ যুক্তির ভিত্তি হলো কতগুলি নিয়ম। এই নিয়ম অনুসরণ করলে যুক্তি বৈধ হয়, কিন্তু আরোহ যুক্তির ভিত্তি পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। 19. অবরোহ যুক্তির 2টি বৈশিষ্ট্য লেখো। 1. এই যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। 2. এই যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অধিক ব্যাপক হয় না। 20. আরোহ যুক্তির 2টি বৈশিষ্ট্য লেখো। 1. আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অধিক ব্যাপক হয়।
2 আরোহ যুক্তির বস্তুগত সত্যতা থাকে। 21 অমাধ্যম যুক্তি কাকে বলে? যে অবরোহ যুক্তি একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম যুক্তি বলে। 22 মাধ্যম যুক্তি কাকে বলে? যে অবরোহ যুক্তিতে একটি আশ্রয় বাক্য থেকে অন্য একটি আশ্রয় বাক্যের মাধ্যমে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে মাধ্যম যুক্তি বলে। 23 অবরোহ ও আরোহ যুক্তির দুটি পার্থক্য লেখো। 1 অবরোহ যুক্তির আকারগত সত্যতা থাকে, বস্তুগত নয়, কিন্তু আরোহ যুক্তির সিদ্ধান্তে বস্তুগত সত্য থাকে। 2 অবরোহ যুক্তি বৈধ অবৈধ হয়, কিন্তু আরোহ যুক্তি সম্ভাব্য হয়। 24 আরোহ যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য হয় কেন? আরোহ যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য হয় কারণ সিদ্ধান্তের বক্তব্য যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়। 25 অনুমান ও যুক্তি কি সমর্থক? অনুমান ও যুক্তি সমর্থক নয়, কারণ অনুমান একটি মানসিক প্রক্রিয়া, কিন্তু যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ। 26 যুক্তি ও যুক্তির আকারের পার্থক্য কী? যুক্তি হলো অনুমানের ভাষাগত কাঠামো এবং যুক্তি আকার হলো যুক্তির সাংকেতিক রূপ, অর্থাৎ যুক্তির গঠন বিন্যাস। 27 কোন যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না? বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। 28 অবৈধ যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে হেতুবাক্য কী হবে? হেতুবাক্য সত্য বা মিথ্যা হতে পারে। 29 যুক্তির কয়টি অংশ কী কী? যুক্তির দুটি অংশ, যুক্তিবাক্য বা হেতুবাক্য বা আশ্রয় বাক্য, আর 2 সিদ্ধান্ত। 30 যুক্তিবাক্য বা হেতুবাক্য কাকে বলে? যে বাক্যের সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে যুক্তিবাক্য বা হেতুবাক্য বলে। 31 সিদ্ধান্ত বলতে কী বোঝো? কোনো যুক্তিতে প্রদত্ত বা স্বীকৃত বচন বা বচন সমষ্টি থেকে যে বচনটি নিঃসৃত হয় তাকে সিদ্ধান্ত বলে। 32 যুক্তি কখন অবৈধ হয়? কোনো যুক্তির সিদ্ধান্ত যখন যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না তখন যুক্তি অবৈধ হয়। 33 যুক্তির বৈধতা কিসের উপর নির্ভর করে? যুক্তির বৈধতা যুক্তির আকারের উপর নির্ভর করে। 34 একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার যুক্তিবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। প্রধান আশ্রয় বাক্য ই বচন, কোনো কবি নয় স্ত্রীলোক, দেখো মিথ্যা। অপ্রধান আশ্রয় বাক্য এ বচন সকল পুরুষ হয় কবি, দেখো মিথ্যা। সিদ্ধান্ত ই বচন কোনো পুরুষ নয় স্ত্রীলোক, সত্য। এটি একটি বৈধ যুক্তি এবং যার যুক্তিবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। 35 একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার সিদ্ধান্ত সত্য। প্রধান আশ্রয় বাক্য এ বচন সকল মানুষ হয় মরণশীল জীব, সত্য। অপ্রধান আশ্রয় বাক্য সকল শিল্পী হয় মানুষ, সত্য। সিদ্ধান্ত এ বচন সকল শিল্পী হয় মরণশীল জীব, সত্য। 36 অবৈধ যুক্তি বলতে কী বোঝো? কোনো যুক্তি যদি যুক্তির নিয়মগুলিকে যথাযথভাবে মেনে না চলে তখন সেই যুক্তিকে অবৈধ যুক্তি বলে। 37 নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি বচনাকার থেকে প্রাপ্ত বচনগুলিকে বলে ওই বচনাকারের নিবেশন দৃষ্টান্ত। 38 আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী? আরোহ অনুমানের আকারগত ভিত্তি দুটি, প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নিয়ম। 39 আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি হল পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 40 যুক্তির অবয়ব কাকে বলে? যুক্তির অন্তর্গত বচনগুলিকে যুক্তির অবয়ব বলা হয়। 41 যুক্তির অবয়বগুলি কী কী? যুক্তির অবয়বগুলি হল যুক্তিবাক্য ও সিদ্ধান্ত। 42 যুক্তির উপাদান বলতে কী বোঝায়? যুক্তির উপাদান বলতে যুক্তির অন্তর্গত বচনগুলিকে বোঝায়। 43 আরোহমূলক লাভ কী? আরোহ অনুমানের জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে অগ্রসর হওয়াকে বা বিশেষ থেকে সামান্য যাওয়ার ঝুঁকিকে বলা হয় আরোহমূলক লাভ। 44 যুক্তির নিজস্ব ধর্ম কী? যুক্তির নিজস্ব ধর্ম হলো বৈধতা।
45 কিসের ভিত্তিতে যুক্তির বস্তুগত সত্যতা নির্ধারিত হয়? যুক্তির বিষয়ের ভিত্তিতে যুক্তির বস্তুগত সত্যতা নির্ধারিত হয়। 46 অবরোধ যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত হয় কেন? কারণ অবরোধ যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্যে নিহিত থাকে এবং যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে বলে। 47 যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যখন যুক্তির সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়মকে অনুসরণ করে যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে যুক্তির আকারগত বৈধতা বলে। 48 সংযোজক কাকে বলে? যে শব্দ উদ্দেশ্যপদ ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে বলে সংযোজক। 49 যুক্তিবাক্য কাকে বলে? যে বাক্যের সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা ও প্রমাণ করা হয় তাকে যুক্তিবাক্য বলে। 50 যুক্তির অবৈধতা বলতে কী বোঝো? যুক্তির অবৈধতা বলতে বোঝায় যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত না হওয়া। যদি কোনো যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তাহলে যুক্তিটি অবৈধ বলে প্রমাণিত হবে। 51 সাপেক্ষ যুক্তি কাকে বলে? যে অবরোধ যুক্তির অন্তত একটি অবয়ব সাপেক্ষ বা যৌগিক বচন হয় তাকে সাপেক্ষ যুক্তি বলে। 52 যুক্তিবিজ্ঞান কাকে বলে? যুক্তিবিজ্ঞান হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। 53 সাপেক্ষ যুক্তি কাকে বলে? যে অবরোধ যুক্তির অন্তত একটি অবয়ব সাপেক্ষ বা যৌগিক বচন হয় তাকে সাপেক্ষ যুক্তি বলে। 54 প্রসক্তি সম্বন্ধ কাকে বলে? বৈধ অবরোধ যুক্তির আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত বাক্যের মধ্যকার এইরূপ সম্বন্ধকে বলে প্রসক্তি সম্বন্ধ। 55 বচন ও যুক্তির মধ্যে পার্থক্য কী? ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে, যুক্তি বৈধ বা অবৈধ হয়। অপরদিকে বচন হলো ঘোষক বাক্য, বচন সত্য বা মিথ্যা হয়। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।